আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আসলে অনেকদিন পরে আরেকটা ভিডিওতে ভয়েস দিচ্ছি। তো এখন হচ্ছে সকালবেলা। আসলে ভিডিও করার জন্য ভয়েস দেওয়ার সুযোগ হয় না। তাই আজকে ভাবলাম যে এই সময় একটু নিরিবিলি থাকবে। একটা ভিডিওতে ভয়েস দেই। তো সবাই কেমন আছেন? কে কি করছেন? কমেন্টে জানাবেন। ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন আমার। আহ এই যে সকালবেলা নুডলস রান্না করেছিলাম। এটা সেই নুডলসের রান্নার ভিডিও। আসলে কিছুদিন যাবৎ অনলাইনে যা হচ্ছে খুব আসলে ভাববার বিষয় যে সমাজটা কোথায় চলে যাচ্ছে। একদমই নোংরামিতে ভরে গেছে অনলাইনটার। যে এই যে যারা অনলাইনে কাজ করে, যারা অনলাইনে পরিচিত মুখ, তাদের একের পর এক তাদের পিছনের যেই চরিত্রটা সেটা মানুষের সামনে চলে আসছে। একেকজনের ১টা, ২টা, ৩টা করে বিয়ে। একজন ডিভোর্স দিচ্ছে। তার কিছুদিনের ভিতরে সে আবার আরেকজনকে বিয়ে করছে। মানে এগুলোই চলতেছে। তো আমি আরকি শুধু ভাবি যে মানুষের নৈতিক অবক্ষয় কতটা একটা খারাপ জায়গায় চলে গেছে, এটাই আমি ভাবতেছি যে এরা কি আসলে কি এদের কোনো পরিবার নেই, পারিবারিক শিক্ষা নেই। এদের পরিবার হচ্ছে নষ্ট পরিবার, খারাপ পরিবার। এ কারণেই তারা আসলে সম্পর্কের মূল্য বুঝে না। নিজের কোনো আত্মসম্মান বোধ বলে যে একটা কিছু আছে সেটাও বোঝে না। তা আমার মনে প্রশ্ন জাগে আসলে যে একটা মানুষ তার এই একটা মনে কয়জনকে জায়গা দিতে পারে? আসলেই কি এটা সম্ভব? যে একজনের সাথে এতদিন আমি অ্যাটাচড ছিলাম। হঠাৎ করে সেইখানে সেই অনুভূতির জায়গায় আরেকজনকে আমি ঢুকায় দিলাম। তার জন্য কি আমার সে একই অনুভূতি কাজ করবে কখনো? বা করে? বা ওই পরিমাণে করবে? সবকিছু তো আসলে সব জায়গায় কি রিপ্লেস করার মতো? একটা আছে যে মানুষের পরিস্থিতির শিকার বা তার কিছু করার নেই। কিন্তু একটা মানুষের জায়গায় আরেকটা মানুষকে বসানোটা কি এতটাই সহজ? আমি জানি না আসলে আমার খুবই অবাক লাগে যে এরা আসলে কোন লেভেলের মানুষ। এই আরকি খুব খারাপ লাগলো যে কি হচ্ছে এই অনলাইন জগৎটায়। আজকে যাকে দেখছি ভালো, কয়দিন পরেই তার কোনো না কোনো গোমর ফাঁস হয়ে যাচ্ছে। তো আসলে আর কিছুদিন পরে আমাদের দেশের সামাজিক যেই বন্ধন, মূল্যবোধ এগুলো কোথায় গিয়ে দাঁড়াবে আমি আসলেই চিন্তিত। আর এই যে মানুষের কাছে এখন বিয়ে হচ্ছে একটা ফাইজলামি। এটা তারা মনে করে যে কাপড় বদলানোর মতোই। যে একটা পরলাম, খুলে ফেলে দিলাম, আরেকটা পরলাম। নতুন আরেকটা কিনে এনে আরেকটা পরলাম। কিন্তু দিন শেষে কিন্তু তারা যদি হিসাব করে দেখবে যে তারা কি হ্যাপি? জীবনটা নিয়ে কি আমি হ্যাপি? জীবনে কি টাকাই সব? আসলেই মানুষ আসলে অনেক নিচে নেমে গেছে। তো এগুলো থেকে আপনার পরিবারের লোকজনদেরকে দূরে রাখবেন যতটা পারেন। কারণ পুরাই নষ্ট এরা। আজকে এই যে বিথি নামের একটা মহিলা, তার জন্য
একটা ছেলে এই যে মারা গেল অ্যাক্সিডেন্ট করে, কি আমি শুধু চিন্তা করি যে এদের কত সাহস, এদের কি পরিমাণ সাহস যে এই কাজগুলো করে তারা নির্দ্বিধায়। তো এদের কোনো আসলে নেই, চরিত্র নাই, কোনো নীতি নৈতিকতা নাই, কি আল্লাহর ভয় নাই, কিচ্ছু নাই। তো এই কারণেই আসলে মানুষের এখন ধীরে ধীরে পৃথিবীটা ধ্বংসের দিকেই যাবে, সেটা আমরা জানি, আমি বুঝি। কারণ আশেপাশে যা ঘটছে এগুলো কোনো ভালো লক্ষণ না। এই যে একজন একজন আরেক আর বিশেষ করে এখন দেখি মহিলাগুলো বেশি মাত্রায় আসলে উচ্ছৃঙ্খল হয়ে গেছে। একজন পুরুষ যা করতে পারে একজন মহিলা কিন্তু সবসময় তা করতে পারে না। আমি বলছি না যে পুরুষ করলে ঠিক আছে, কিন্তু পুরুষের তুলনায় কিন্তু আমার মনে হয় যে নারীদের আল্লাহ অনেক, অনেক কিছু বেশি দিয়ে পাঠিয়েছেন, যেগুলো পুরুষদের ভিতরে নেই, বা তারা চাইলেও তাদের ওটা তারা ধারণ করতে পারবে না। কিন্তু আসলে কি বলবো, দুঃখের বিষয় যে সমাজটা আসলে একদম নষ্ট হয়ে যাইতেছে। তো সবাই আসলে সাবধানে থাকবেন আর এগুলো থেকে দূরে থাকবেন। এগুলো থেকে কেউ কখনো ইন্সপায়ার হবেন না। এগুলো হচ্ছে খুবই খারাপ বিষয়গুলো। এটাই আরকি আজকে আমার একটা চিন্তা ছিল যে মানুষ তার একটা মনের ভিতরে কয়জনকে জায়গা দিতে পারে। আর এটা তো আমি একজনকে ভাই বানাইতে পারি, আমি একজনকে বোন বানাইতে পারি, আমি একজনকে মাও ডাকতে পারি। আমার সাথে তাদের সম্পর্ক যদি ওই লেভেলের হয়। কিন্তু আমি যখন তখন কিছুদিন পরই কি কাউকে আমার সেই ভালোবাসার জায়গাটা দিতে পারি, দেয়া যায়? আমি বুঝি না এরা আসলে কিভাবে পারে? এদের কি ন্যূনতম অনেক মানুষ আছে যারা সঙ্গী হারিয়ে সারা জীবন একা কাটায় দেয়। কারণ তারা পারে না সেই জায়গাটা কাউকে দিতে, অন্য কাউকে দিতে। এটা কিন্তু এই যে একজন নারী পুরুষের যে সম্পর্কটা, এটা কিন্তু এই সম্পর্কটার সাথে কিন্তু অন্য কোনো সম্পর্কের তুলনা হয় না। তো সবাই সবার সম্পর্কগুলোকে মূল্য দিবেন। আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করব যেন আমরা আমাদের নৈতিক জায়গা থেকে কখনো দূরে সরে না যাই। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।